আত্তাবাসুকলা মহিজনুকু লেহাকুয়ে। ভাই ভয় পাবেন না, আমি কুমিল্লার পোলা রনি। আর বলে ফ্রান্সে বুঝছি মনে হয়। ভাই আপনার তো নরম নরম বল পছন্দ। ভাই হাসুর সাথে আমাদের ব্রাজিলের প্লেয়ারদের মিল কোথায়? কি কোথায় তো? নাও উই আর 7 আপ। আমি রোনালদো বিশাল বড় ফ্যান। রোনালদো তার 6 নাম্বার বাচ্চার নাম রাখছে ফেলান্টি। বলুন তো কেন? কেন কেন কেন? আমি কেমনে কমু? ফাউল কি আমি করছি নাকি? ভাই এই ফুটবল খেলতে 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 ফুটবলটা না আমার দাম্পত্য জীবনে আসে ইফেক্ট করছে। কি পরিমাণ ইফেক্ট করছে তা বলে বুঝাতে পারবো না। ওই যে বাসি ফোনা দিলে খেলাই শুরু করতে পারি না। আমি যখন বিয়ে করতে গেলাম, বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেলাম, তখন কোনো পক্ষ আমাকে জিজ্ঞেস করে ছেলে কি কি করতে পারে। আমিও বলে দিছি আমি একজন ফুটবলার, চোখ বন্ধ করে গোল পোস্টে বল ঢুকাতে পারি। দুধের শক্তি ডিমে বল, দুধের শক্তি ডিমে বল। এবার কুমিল্লায় ফুটবল খেলা দেখতে যাই চল। সে খেলবে বল, আসবে খেলতে কুমিল্লা লালমাই থেকে টিমের সবচেয়ে সেরা খেলোয়াড় নূর মোহাম্মদ রনি। আত্তাবাসুকলা মহিজনুকু লেহাকুয়ে। ভাই ভয় পাবেন না, আমি কুমিল্লার পোলা রনি। আর বলে ফ্রান্সে বুঝছি মনে হয়। ভাই আপনার তো নরম নরম বল পছন্দ। ভাই হাসুর সাথে আমাদের ব্রাজিলের প্লেয়ারদের মিল কোথায়? কি কোথায় তো? নাও উই আর 7 আপ। আমি রোনালদো বিশাল বড় ফ্যান। রোনালদো তার 6 নাম্বার বাচ্চার নাম রাখছে ফেলান্টি। বলুন তো কেন? কেন কেন কেন? আমি কেমনে কমু? ফাউল কি আমি করছি নাকি? ভাই এই ফুটবল খেলতে 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 ফুটবলটা না আমার দাম্পত্য জীবনে আসে ইফেক্ট করছে। কি পরিমাণ ইফেক্ট করছে তা বলে বুঝাতে পারবো না। ওই যে বাসি ফোনা দিলে খেলাই শুরু করতে পারি না। আমি যখন বিয়ে করতে গেলাম, বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেলাম, তখন কোনো পক্ষ আমাকে জিজ্ঞেস করে ছেলে কি কি করতে পারে। আমিও বলে দিছি আমি একজন ফুটবলার, চোখ বন্ধ করে গোল পোস্টে বল ঢুকাতে পারি। আমাদের তুষার ভাইয়ের ফেভারিট খেলা হচ্ছে ফুটবল। তো ভাইকে জিজ্ঞেস করলাম ভাই ফুটবল আপনার এত ফেভারিট কেন? ভাই বললে আরে বেটা ফুটবল খেলা কর্নার আছে, কর্নারে গিয়ে এক প্যাক মেরে আসা যায়। কিন্তু আমার এলাকার বিশাল বড় প্লেয়ার, আমার কাছ থেকে সহজে কেউ বল নিতে পারে না। তো আমি ওই দিন একটা ম্যাচের মধ্যে বল নিয়ে টান দিয়ে বিপক্ষ দলের ডিবক্সে ঢুকে গেলাম। তখন দুজন ডিফেন্ডার বলের মধ্যে অনেক জোরে কিক করছে, আমি তার কিক বলে লাগতে দিই নাই। কিন্তু এরপর থেকে আমার বউ আমাকে এক ডিমওয়ালা বলে ডাকে। ভাই হাসি মজা তো অনেক করতেছি, সবাই আমাকে ক্ষমা করে দিবেন। ভাই আমি অলরেডি আমার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে ক্ষমা নিয়ে আসছি। তুষার ভাই স্বপ্ন বাপু আমাকে ক্ষমা করে দিবেন। আগামীকাল আমার একটা ম্যাচ আছে ব্রাহ্মণবাড়িয়ায়। তো ভাই ফুটবলের কথা বলতে গেলে না ছেলেদের পাশাপাশি কিন্তু মেয়েরা অনেকেই গিয়েছে। আমাদের এলাকায় মেয়েদের একটা ফুটবল টুর্নামেন্টের মধ্যে দুই পাশের দর্শকের মধ্যে মারামারি লেগে যায়। তখন পুলিশ এসে মারামারি বন্ধ করে বলতেছে আপনারা মেয়েদের সাহায্য করবেন, সাপোর্ট করবেন, মারামারি কেন করতেছে? তখন চেয়ারম্যান সাহেব এসে বলতেছে মেয়েরা ফুটবল খেলবে, মেয়েরা ভলিবল খেলবে, ক্রিকেট খেলবে, কোনো সমস্যা নাই, কিন্তু ফুটবল মাঠে মেয়েদের জার্সি চেঞ্জ করতে কে বলছে ভাই? তো জার্সির কথা বলতে গেলে আমার পুরনো একটা কথা মনে পড়ে গেলো স্কুল জীবনের। আমাদের স্কুলের জার্সিগুলো বারবার চুরি হয়ে যাচ্ছিল। তো এই ম্যানেজার সাহেব অনেক চিন্তা ভাবনা করে একটা পদক্ষেপ নিলেন, জার্সির পিছনে নাম লিখে দিলেন লালমা স্কুলের জার্সি। তারপরও চুরি থামতেছে না। ম্যানেজারের মাথায় হাত, হায় হায় এবার কি করা যায়? অনেক চিন্তা ভাবনা করে সর্বশেষ একটা পদক্ষেপ নিলেন। এরপর থেকে টোটালি চুরি বন্ধ। নতুন জার্সি বানালেন, জার্সির পিছনে লিখে দিলেন লালমা স্কুল থেকে চুরি করা জার্সি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে 2026 সালের হেক্সা মিশন কমপ্লিট করে বিশ্ববাসী সহ স্বপ্ন মাফুর মন জয় করতে পারি। শুরুতে আগে ওর হাতে আমি আরেকটা দিতে চাই। ওকে ওই যে আর কেউ এক 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 ডিমালা বলবে না। ওকে আমাদের বেশি পছন্দ করেন তুষার খান, বলবেন। তুমি তো প্রথমে আমার মনটা খারাপ করে দিছো। ব্রাজিলের জার্সি পরে ঢুকলা, আমি ব্রাজিল সাপোর্ট করি, তুমি 7 দিয়ে শুরু করলা,
তখনই তো মনটা খারাপ হয়ে গেল। আমি একটু বলি ভাই, আমি এই স্টেজে অনেক কিছু মিলিয়ে, যেহেতু হাসো সিজন 7 বলেছি, 7 সমুদ্র 13 নদী পার থেকে পারফর্মার নিয়ে এসেছি, এটা বলেছি। হাসো লাকি 7 সব বলেছি, শুধু একটা কথা যেটা বলিনি সেটা হচ্ছে এই 7 গোলের কথা। কারণ আমি নিজে একজন ব্রাজিলের সাপোর্টার। আমি ভেবেছি আর যাই করি এই কথা আমি কোনোদিন বলবো না, কিন্তু ওই যখনই ব্রাজিলের জার্সি পরে আসছে তখনই সবার মাথায় হাসো সিজন 7 7 গোল ব্রাজিল। আমি জীবনে পাইনি। তারপরে তোমার পারফরমেন্স দিয়ে ওটা আমি ভুলে গেছি। জি। ওটা ভুলে গেছি, ভালো ছিল, অনেক ভালো ছিল রনি। শবনম ফারিয়া, রনি, অনেক তাড়াহুড়া ছিল আজকে তোমার পারফরমেন্সে। মনে হচ্ছে তোমাকে পারফর্ম করতে হবে, তাই তুমি পারফর্ম করছো। অনেক ফাম্বলিং হচ্ছে, আর আমার মনে হচ্ছে যে তুমি এনজয় করছো না যেভাবে তোমার এনজয় করা উচিত। তুমি খুবই ভালো পারফর্মার। আমি তোমার কাছ থেকে আমার এক্সপেকটেশন আরও অনেক বেশি। মানে আমার মনে হয়, আমি জানি না কি সমস্যা ছিল তোমার আজকে, কি ছিল, বাট বেস্ট অফ লাক, নেক্সটটা আরও ভালো হতে হবে। তুমি তো একবারে দারুণ বলেছে। কারণ কি, মানে তুমি যে লাস্টে বললে হেক্সা মিশন সম্পন্ন করবো এবং শবনম ফারিয়ার মন জয় করবো, তুমি কি তার কথা ভাবতে গিয়ে কি এত তাড়াহুড়া করেছো? গ্যালারিতে যখন এমনি খেলা হয়, গ্যালারিতে যখন পছন্দের কোনো মেয়ে থাকে না, তখন খেলার মানে ধরনই পাল্টে যায়। এরকম কিছু হয়েছে? হ্যাঁ, মানে মেয়েদের প্রতি তোমার ফিলিংসটা কেমন? এরকম না তো ওই যে আমার যেরকম, এরকম এরকম না তো, মানে দুর্বল। দুর্বল হলে হবে না, বল সবসময় পায়ে থাকতে হবে। হ্যাঁ, ওকে। আমিন ভাই, ইয়েস রনি, রনি এর আগে প্রমাণ করেছে যে সে একজন ভালো পারফর্মার আনডাউটলি। আজকে একটু তাড়াহুড়ো ছিল, মন খারাপ করার কোনো কারণ নেই। আরেকটা চান্স তোমরা সবাই পাবে, তো নেক্সট টাইম ইনশাল্লাহ ফাটিয়ে দেবে, সে আশা রইল তোমার প্রতি। বেস্ট অফ লাক। খেলোয়াড় হিসেবে তুমি আসলে কেমন? তুমি এমনি এমনি তো আমার মনে হয় না যে এই জার্সি পরেছো, এই ক্যারেক্টার বেছে নিয়েছো। অ্যাকচুয়ালি তুমি কি খেলি, ফুটবল খেলো? ফুটবল খেলা হয়, হ্যাঁ। ফুটবল খেলো, ক্রিকেট ভালো খেলি। ক্রিকেট ভালো খেলো, তো ক্রিকেট না খেলে কেন ফুটবল খেলতে আসছো? ভালো লাগলো ফুটবল। ওকে, খেলোয়াড় হিসেবে ও আসলে কেমন, মানে কেমন কেমন মানে ও ক্রিকেটার হিসেবে খুবই দুর্দান্ত, কিন্তু ফুটবলার হিসেবে এসছে। তাহলে যার যেটা কাজ না সে সেটা যদি করে তাহলে এরকমটাই হওয়ার কথা। যেমন যেমন হচ্ছে যে ডিমের ব্যবসা চলছে, যদি ফুটবল খেলা মানুষ না খেলে যদি পশু পাখি খেলে তাহলে কেমন হবে ধারাভাষ্যটা আমি একটু দিচ্ছি। এক দলে পশু আর এক দলে পাখি। খেলা শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। মাঠের মধ্যে যে অদ্ভুত যন্ত্রণা দেখতেছে সেটা আর কেউ না, আজকের খেলা রেফারি, খেলা বল চলে গেছে এবার হাতির গায়ে, হাতি থেকে এবার ঘোড়া, ঘোড়া থেকে গরুর পায়ে বল, গরু থেকে বিপক্ষ দলের খেলোয়াড়, মুরগির পায়ে, মুরগি থেকে হাঁস, হাঁস থেকে আবার টিয়া পাখি, টিয়া পাখি থেকে বিপক্ষ দলের খেলোয়াড়, ঘোড়ার পায়ে, ঘোড়া থেকে আবার বিপক্ষ দলের খেলোয়াড়, হাঁসের পায়ে, হাঁস থেকে মুরগি, মুরগি গুটি গুটি পায়ে বল দিয়ে ঘুরছে, গোল দেওয়ার সম্ভাবনা কিন্তু না, মুরগি ডিম পেরে ফেলছে। ওকে, আজকে ডিমটা দে একটা জোরে হাততালি রনির জন্য। রনি, তুমি বুকে আসো, তুমি ব্রাজিলের ফ্যান, আমিও। ওকে, আর্জেন্টিনার লোকজন আজকে বলছে যে, আজকে সবাই বলছে ওর পারফরমেন্স ভালো হয়নি। যে যা বলে বলুক, পারলে আপনারা আর্জেন্টিনার একজন ফ্যানরে পাঠান এই মঞ্চে, নাকি? কে আছে? কে কে আর্জেন্টিনা? কে? আর্জেন্টিনা। এটা একটা কমেডি প্রোগ্রাম, এর মধ্যে খেলাধুলা কিসের? অনেক অনেক শুভকামনা তোমার জন্য, বলটা নিয়ে চলে যাও।